নিজের ক্ষতি নিজেই করে ফেললাম। নিজে থেকে যেটা করলাম এত সুন্দর করে, ক্ষতিটা যে নিজে এরকম করে ফেলবো বুঝে উঠতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখতে থাকো, তাহলে পুরোটাই জানতে পারবে। শুভ সকাল বন্ধুরা, আমি পুতুল, আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালে স্নান শেষ করে এখন চলে এসেছি পুজো করতে। আর আমাদের সত্যি কথা বলতে এখানে একদমই আমাদের বাড়িতে ফুলের অভাব নেই। কোনো রকমভাবে তুমি যদি একটু ঘুরে আসো তাহলে হয়তো কত 100 পিস ফুল অন্তত তুমি হাসতে হাসতে পেয়ে যাবে। প্রত্যেক দিনই সকালে কাজকর্ম থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে থাকি। আজকে ভাবলাম পুজো থেকেই শুরু করি। সকালের সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছি, এখন পুজো করছি। তারপরে তো কাজের তো কোনো শেষ নেই, কাজ একটার পর একটা মানে চলতে থাকে। তা বলে প্রত্যেক দিন একই একই কাজ দেখানোটা ঠিক নয়। আর এই দেখো, বাবা মার পায়ের তলায় ফুল দিয়ে দিচ্ছি। তো এখানে মায়ের ছবি নেই, মায়ের ছবিটা বানাবো কিছুদিনের মধ্যে ভাবছি। আর ঠাকুরের কাছে এটা 2-4 দিন হয়ে গেল ধূপ শেষ হয়ে গেছে, তো একদমই আনার জন্য মনে হচ্ছে না। আজকে অবশ্যই মনে করে আনবো। বৃষ্টি কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে। বৃষ্টিতে যদি একটা সুন্দর ঘরে বসে উপভোগ করা যায়, তো আমরা এই বাড়িতেই থেকে কিন্তু সুন্দরভাবে উপভোগ করি। তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কতটাই দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতে। আর পাশে দেখো শাড়ি দিয়ে আমি পর্দা করে দিয়েছি। ওইটা মেশিন বাড়িতে থাকা সত্ত্বেও হাতে করে করতে হয়েছে। আর একটু বৃষ্টি মানে কত 5-7 মিনিট মতন বৃষ্টিটা হয়েছে, খুব জোরে হয়েছে। তো দেখো আমাদের বাড়ির সামনে একটু একটু করে জল জমতে শুরু করে দিয়েছে। আর এইখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জুতোটা, যেহেতু ও সকাল আর বিকেল দুবেলাই হাঁটতে যায়, তো সেই কারণে ওর জুতোটা যদি ভিজে যায় অসুবিধা হবে। সেই কারণে আমি একটা দিকে সরিয়ে দিলাম, যেখানে মানে জলের ছিটাটা লাগবে না। আর এদিকে দেখেছো, এদিকে চালাটা কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণ হচ্ছে এরই সোজায় আছে নারকেল গাছ। তো নারকেল গাছের ডালা, তারপরে শুকনো নারকেল, এগুলো পড়তে পড়তে নষ্ট হয়ে গেছে। বৃষ্টির মধ্যেও খুব অসুবিধে হয়েছিল রান্না করতে। তো কী কী আজকে রান্না করব সেটা তোমাদের দেখাই। এই দেখো, ডিম আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছি, কিন্তু তারপরে যখন তরকারিটা করতে যাব সব কিছু কেটে রাখার পরে দেখছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জলগুলো আমার পুরো গ্যাসের ওপরে এসে পড়ছে। তো সেই কারণে সব কিছু ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। আর শাকটা জলে ভিজিয়ে রেখেছি, তারপরে ভালো করে ধুয়ে তারপরে কুটে আবার কিন্তু দেবো। তো চলো এখন সব কিছু ঢাকা দিয়ে আমি রেখে দিই, কেননা যতক্ষণ না বৃষ্টি কমছে ততক্ষণ আমি রান্না করতে পারবো না। আর যদিও বা একটা পর্দা ছিল আমার ওভেনের সোজায়, যেখান দিয়ে বৃষ্টির জলটা কম আসতো, তো ওটা আমি কেন দিতে পারছি না এখন, সেটাও তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আর একে একে এখানে এটা তুলি, ওখানে ওটা তুলি, এরকম একটার পর একটা সব কিছু তুলতে থাকছি। বৃষ্টি আসলে একাই আমাকে এগুলো সব কিছু করতে হয়, বাড়িতে তো সেরকম কেউ নেই যে আমার হেল্প করবে। দেখো, তো এদিকে টুলটা ভাবছি ভিজে যাবে, চুলটা নষ্ট হয়ে যাবে, কি করব, মানে মাথা খারাপ হয়ে যায় যখন বৃষ্টি আসে। তো যাই হোক, কোনো রকম সব কিছু আয়ত্ত করে কেটে যাচ্ছে, কেটে যাবে আশা করছি। আর এদিকে দেখো, তোমাদেরকে আবার আমি দেখাবো বৃষ্টি।
অনেকক্ষণ পরে রান্নাগুলো কমপ্লিট করেছিলাম। দেখো ডিমের ঝোল হয়ে গেছে, মানে করে নিয়েছি, আলু দিয়ে ডিমের ঝোল। আর এখানে হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, যেটা আমার খুব খুব পছন্দের। এটা দিয়েই আমি শুধু ভাত খেয়ে নিতে পারবো। আর ওদিকে আছে শাক ভাজা। তো আজকে এই 3 পদই রান্না হয়েছে। তো চলো ঝটপট খেয়ে নিই। কাব্য, উঠে পড়। কাব্য, কাব্য, ও কাব্য, উঠে পড় মা। উঠু মা, উঠু। উঠবি না? কাব্যর এই সমস্যা, ঘুমিয়ে পড়লে আর উঠতে চায় না ও। কিন্তু না ঘুমালে আবার রাত্রে পড়তে পারে না, যেহেতু পরীক্ষা। কাব্বু, কাব্বু। কাব্য যখনই দুপুরবেলা ঘুমায় তো একদমই বিকেলবেলা উঠতে চায় না। আর যেদিনকে ওর ঘুমানোর ইচ্ছে থাকে না, ও মানে ঘুমাবেই না। হাজার চেষ্টা করলেও ওকে মানে বিছানায় ওঠাতে পারবো না। তো দেখো এখন আমি যাচ্ছি হচ্ছে যে মানে ক্ষতিটা আমি করে ফেলেছি ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি। কালকের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি বালিশ রেডি করেছিলাম দুটো। একটা করেছিলাম, তার আগে একটা করেছিলাম, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই দুটো আগে করেছিলাম। আর আমার ছাদের উপর দেখতে পাচ্ছ বারান্দায় একটা বালিশ রাখা আছে রোদ্দুরে। এই যে দাঁড়াও, এই যে ওটা কালকেই রেডি করেছিলাম। তো এত জোরে যে বৃষ্টি হয়েছে না, আমি ওই জায়গাটা করেই এই 3টে বালিশ রেখে দিয়ে এসেছিলাম। আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি অনেকটাই রোদ ছিল, তো সেই কারণে আমি ভেবেছিলাম যে বালিশগুলো আজকে একটু রোদ লেগে যাক। তো এই রকম কাজ আমার একদমই করা উচিত হয়নি, কেননা এটা হচ্ছে বৃষ্টিকাল, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো ওই সব মাথায় ছিল না, যখন মানে ভেবেছি যে আমি সময় করে ঠিক তুলে দেবো। কিন্তু না, এত জোরে যে বৃষ্টি হয়েছে, পুরো সেই ফাঁকা জানলাটার কাছে বালিশ 3টা থেকে গেছিলো। তো পুরোটাই ভিজে গেছে। তো এই দুটো বালিশ না অতটা ভিজে ছিল না, আর সেই কারণে এই দুটো বালিশ একদম শুকিয়ে নিয়েছি আমি। কিন্তু ওই বালিশটা পুরোটাই জল হয়ে গেছে। মানে কত বড় ক্ষতি করে ফেলেছি আমি নিজেই জানি না। তো আদৌ ওই বালিশটা ঠিক হবে কি হবে না সেটাও আমি জানি না। ভিডিও শুরুতে তোমাদেরকে এটাই বললাম যে নিজের হাতে তৈরি করে মানে ঠিক সব মানে তৈরি করেও আমি এমন একটা জিনিস ক্ষতি করে ফেললাম। তো এগুলো অজান্তে হয়ে যায়, কারোর হাতে এটা থাকে না, ক্ষতি তো ক্ষতিই হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নতুন নতুন ভিডিও তোমরা আমার দেখতে পাবে। আর কি বলবো, জানি অনেকের হয়তো ভালো লাগে আমার ভিডিও, জানি অনেকে কমেন্টও করো তোমরা।